দুটি তার নেবেন 3 ফিট সমপরিমাণ। নেওয়ার পর তাতে একটি 100 ওয়াটের বাতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে, অর্থাৎ বেশ কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের বাড়ির মিটারটি যে নষ্ট, অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারের তুলনায় যে বিদ্যুৎ বিল বেশি আসছে, এই বিষয়টি আমরা কিভাবে বুঝবো বা এটা আমি কিভাবে পরীক্ষা করতে পারি। তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে উপস্থাপন করছি। আশা করি আজকের পর থেকে আপনারা নিজেরাই ঘরের মিটারটি বেশি বিল আসছে কিনা এই বিষয়টি পরীক্ষা করতে পারবেন। তো তার আগে অনুরোধ থাকবে, যারা আমার ফেসবুক পেজ ফলো করে রাখেননি এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা এতদিনে সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ করব আপনারা ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। তাহলে কি হবে, আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যেমন উপকৃত হবেন, পাশাপাশি আপনার আশপাশের লোকজন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের লোকজন কিন্তু উপকৃত হতে পারে। এবং পরবর্তীতে যে কোনো টপিক্সের উপর ভিডিও আপলোড করলে যেন আপনি খুব সহজে ভিডিওটি পেয়ে যান, অর্থাৎ নোটিফিকেশন পেয়ে যান। এজন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের মূল টপিক্সের উপর আলোচনা। এখন ধরুন আপনি একজন আবাসিক গ্রাহক, প্রতি মাসে আপনার বিল আসে 250 থেকে 300 টাকা। হঠাৎ করে একটা মাসে বিল এসে দাঁড়ালো 700 থেকে 800 টাকা। এখন আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে এক মাসে এত কেন বিল আসলো, হয়তোবা আমার মিটারটি নষ্ট। হ্যাঁ, হতে পারে মিটারটি নষ্ট। তো আমি আপনাকে অনুরোধ করব যে মিটারটি এই সময় পরিবর্তন না করে আপনি দেখবেন পরপর 2 মাস আপনার বিল সেম আসে কিনা, অর্থাৎ আগের ব্যবহারের তুলনায় বেশি আসে কিনা। যদি বেশি আসে তাহলে মিটার পরিবর্তন করার পূর্বে আপনি কিভাবে বুঝবেন মিটারটি নষ্ট বা মিটারটি ব্যবহারের তুলনায় রিডিং বেশি আসছে, আমি সেই টেকনিকটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন কিভাবে মিটারটি নষ্ট কিনা বোঝা যায়। আপনি ভালো মানের দুটি তার নেবেন 3 ফিট সমপরিমাণ। নেওয়ার পর তাতে একটি 100 ওয়াটের বাতি, অবশ্যই ব্র্যান্ডের বাতি, যেন তাতে অবশ্যই 100 ওয়াটের লোড থাকে। একটি হোল্ডারের মাধ্যমে একটি 100 ওয়াটের বাতি সংযুক্ত করবেন। সংযুক্ত করে আপনি মেইন সুইচটা বন্ধ করে দিবেন। যদি আপনি সাহস না পান, সেক্ষেত্রে একজন দক্ষ টেকনিশিয়ানের সহযোগিতায় আপনি মেইন সুইচটি বন্ধ করে সোর্সে কানেকশন করবেন। কানেকশন করার পর তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে গ্রাউন্ডিং তারটি ঘরের ভিতর রয়েছে, নিউট্রাল তার, আর্থিন তার, এই তারটি খুলে নেবেন। খুলে নিয়ে 100 ওয়াটের বাতি দিয়ে সোর্সে কানেকশন করে আপনি বাতিটি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে স্টপ ওয়াচের মাধ্যমে আপনি গণনা করবেন মিটারের যে লাল বাতিটি থাকে পালস, এই পালসটি কয়বার দিচ্ছে। যদি 13 থেকে 15 বারের বেশি পালস দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার মিটারে কোনো রকম প্রবলেম অবশ্যই রয়েছে। তাৎক্ষণিক আপনার নিকটস্থ জোনাল অফিস অথবা সদর দপ্তর যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া যদি দেখেন যে আপনার পরপর 2 মাস বা 3 মাস একই বিল আসছে, হঠাৎ করে একটা মাসে অতিরিক্ত বিল চলে আসছে এক মাসে, তো এক মাসে যদি বিল বেশি আসে সেক্ষেত্রে ধরে নেবেন যে মিটারটি নষ্ট হয়নি। কারণ অনেক সময় হয় কোনো মিটার রিডার না এসে রিডিং করে, যার ফলে রিডিংটা অতিরিক্ত হয়ে যায়। তো এক মাসে বিল বেশি আসা নিয়ে ঘাবড়ে যাবেন না। প্রয়োজনে আপনার বিল কমানোর জন্য আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করুন, অথবা ওয়েট করুন, পরবর্তী মাসে বিল আসলে ইনশাল্লাহ আপনার বিল সংশোধন হয়ে আসবে। সকলে ভালো থাকবেন। উপকৃত হলে ভিডিওতে একটি কমেন্টস করে যাবেন, লাইক করে যাবেন এবং শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সদস্য হতে ফলো বাটন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।